ময়ূকের দ্বিতীয় প্রশ্ন আমি নেব এবং তারপর থ্রেট সিন্ডিকেট কি আদপে ভাঙা গেল একবার ময়ূকের যে দ্বিতীয় প্রশ্ন একবার ওয়ালে এই মুহূর্তে ময়ূকের দ্বিতীয় প্রশ্ন নেব। ঘুঘুর বাসা কি রয়ে গেল? সবচেয়ে বড় এই প্রশ্ন। ঘুঘুর বাসা, যে ঘুঘুর বাসা নিয়ে কথা বলা হচ্ছিল, ভেঙে ফেলার কথা বলা হচ্ছিল, থ্রেট সিন্ডিকেট, আইএমএ, জুনিয়র ডাক্তাররা, চিকিৎসক সংগঠন কিছু নাম বারবার সংবাদ মাধ্যমের সামনে নিয়েছেন, অভিযোগ করেছেন। সেই নামগুলো এই মুহূর্তে আমরা দেখাবো। এই নামগুলো আদপে কি থেকেই গেল? থ্রেট সিন্ডিকেট ভাঙল কি, হ্যাঁ বা না? আইএমএ ও জুনিয়র ডাক্তারদের অভিযোগ, এসপি দাস নামক একজন চিকিৎসক এই থ্রেট সিন্ডিকেটের মাথায় নাকি রয়েছেন। আদপে এসপি দাসের কিছু হলো? এরপরে সুশান্ত রায় চিকিৎসক, আইএমএ, জুনিয়র ডাক্তার, চিকিৎসক সংগঠন, তাদের প্রত্যেকের কথা এই সুশান্ত রায় থ্রেট সিন্ডিকেটের অন্যতম সদস্য। কিছু হয়েছে। এরপরে সন্দীপ ঘোষ, দি গ্রেট সন্দীপ ঘোষ, এখন আর ডাক্তার লিখতে পারবেন কিনা জানি না, কারণ তার রেজিস্ট্রেশন ক্যান্সেল হচ্ছে বলে সূত্র মোতাবেক আমরা খবর পাচ্ছি। সন্দীপ ঘোষ তিনি আপাতত জেলে। এরপরে সুরিতা পাল, কোনো অ্যাকশন নেওয়া হয়েছে সুরিতা পালের বিরুদ্ধে? সুরিতা পাল নাকি থ্রেট সিন্ডিকেটের অন্যতম সদস্য, অন্যতম কারিগর। এরপরে সঞ্জয় বশিষ্ঠ চিকিৎসক, এবং আপনারা জানেন সঞ্জয় বশিষ্ঠকে একাধিকবার সিবিআই তলব করেছে, থ্রেট সিন্ডিকেটের অন্যতম স্টেক হোল্ডার। এরপর পরে কৌস্তব নায়েক, দি গ্রেট কৌস্তব নায়েক, ডিএমই থেকে সরিয়ে ওএসডি করা হলো, এবং চিকিৎসক থ্রেট সিন্ডিকেট বহাল তবিয়তে এখনো চালিয়ে যাবেন কিনা আমরা জানি না। আবার কোনো অভয়ার মতন ঘটনা ঘটবে কিনা আমরা জানি না। এরপরে সৌরভ পাল, কিচ্ছুটি কি হয়েছে এই সৌরভ পালের? কিছু শোকজ এবং কিছু সরিয়ে দেওয়া ছাড়া। এরপরে অভিক দে, কোথায় অভিক দে আমরা কেউ জানি না, কিন্তু অভিক দে অন্যতম থ্রেট সিন্ডিকেটের মাথা। এই অভিক দের কিছু হয়েছে আমরা জানি না। অভিকদের একটি ছবি বিপুলভাবে ভাইরাল, বিরূপাক্ষ বিশ্বাস চিকিৎসক, আমরা জানি না বিরূপাক্ষের কি হয়েছে। বিরূপাক্ষ কি আর 5 বছর বা 3 বছর বা 2 বছর বা নিদেন পক্ষে 1 বছর পরে আবার এই থ্রেট সিন্ডিকেট তৈরি করে নিতে পারবে? আমরা জানি না। এবং সেই প্রশ্নই আমি আমাদের 3 জন চিকিৎসককে করব। তাপস প্রামাণিককে দিয়ে শুরু করব। তাপস প্রামাণিক, আপনারা আসলে ভাবলেন যে থ্রেট সিন্ডিকেটটা পুরো সাফ করে দিতে পেরেছেন? সৌত্রিক রায় থ্রেট সিন্ডিকেট সাফ করে দিতে পেরেছেন। সৌত্রিক রায় আর কিছু করবে না, বিরূপাক্ষ কিছু করবে না। এরপরে শিল্পা বসু রায় চিকিৎসক, তিনি কিছু করবেন না, তার পিতা কিছু করবেন না। আদপে কি সেটা হলো, না সোনার পাথর বাটি ভেবে ফেললেন আপনারা? তাপসবাবু। ময়ূকদা, আজকে দুপুরবেলা আমি একজনকে একটা মেডিকেল সার্টিফিকেট দিতে গিয়ে, যেটা আমাদের নিয়ম অনুসারে হয়, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হয় আর তার পাশে লিখতে হয় যে কোন মেডিকেল কাউন্সিল থেকে আমি পাস করেছি। তো আমাকে সেখানে ব্র্যাকেট আমি নয়, পশ্চিমবঙ্গে যারা এখন ডক্টর আছে তাদের সবাইকেই লিখতে হয় WBMC। মানে এখন সত্যি কথা বলতে মানে খুব লজ্জিত যে এইরকম একটা মেডিকেল কাউন্সিল যেখানে তার প্রেসিডেন্টের বাড়িতে হচ্ছে সিবিআইডি হানা দিচ্ছে, তার যিনি ভাইস প্রেসিডেন্ট সে নিখোঁজ, আর 2 জন ডাক্তার আছে, সে হচ্ছে থ্রেট কালচার, এই মেডিকেল সিন্ডিকেট, এরা দীর্ঘদিন ধরে জড়িত। মানে এদের এগেনস্টে এমন নয় যে কোনোদিন কমপ্লেন হয়নি, দীর্ঘদিন ধরে বিভিন্ন ফোরাম থেকে কমপ্লেন হয়েছে, অথচ কিচ্ছু হয়নি। এই দেখুন, এই সন্দীপ ঘোষ, এ তো একজন হ্যাবিচুয়াল অফেন্ডার প্লাস ক্রিমিনাল। এটা এখন নয়, ন্যাশনাল মেডিকেল কলেজে যখন MSBB ছিলেন তখন থেকে ওনার নামে কমপ্লেন, যত কমপ্লেন হয় তত প্রমোশন হয়। কালকে যে আন্দোলনটা জুনিয়র ডাক্তাররা যে চিফ মিনিস্টারের সাথে মিটিং করে যে জিনিসটা হয়েছে, সেটা অবশ্যই একটা পজিটিভ দিক, যে একটা পজিটিভ আউটকাম পাওয়া গেছে, তাদের পদ থেকে সরিয়েছে। কিন্তু আমি ঠিক স্যাটিসফাইড নই। তার কারণ হচ্ছে প্রাইস পোস্টিং। এই প্রাইস পোস্টিংটা অ্যাটলিস্ট দেওয়া উচিত হয়নি। আর প্রাইস পোস্টিং কিন্তু সন্দীপ ঘোষকে দিনের পর দিন দেওয়ার জন্যই আজকে অভয়ের মতো কাণ্ড হলো। এই প্রাইস পোস্টিংগুলো যদি না আটকায় তাহলে কিন্তু এই মেডিকেল সিন্ডিকেট এবং থ্রেট কালচার কোনো দিনই চেঞ্জ হবে না। এই যে বিরূপাক্ষ বা অভিক এরা নাকি ইথিক্যাল এবং পেনাল কমিটির সদস্য। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, যাদের হাতে হচ্ছে এই যে আমরা যারা MBBS পাস করি 4 বছর 4.5 বছর পাস করার পরে 1 বছর ইন্টার্নশিপ করা হয় এবং তারপরে রেজিস্ট্রেশন পাওয়া যায়। আপনি হয়তো জানবেন যে আরজি করে এর আগেও একটা আন্দোলন হয়েছিল, বিভিন্ন স্টুডেন্ট তারা হাঙ্গার স্ট্রাইক করেছিল। পরবর্তীকালে
কিছু স্টুডেন্ট এরকমও হয়েছে আমার কাছে খবর নয়, তাদের সাথে যখন কথা বলে বুঝেছি কেউ কেউ সুইসাইড পর্যন্ত অ্যাটেম্প্ট করতে গেছিল। তার কারণ কি, এই সন্দীপ ঘোষ দীর্ঘদিন ধরে তাদেরকে টর্চার করতো। কেন টর্চার করতো? যে না, তাদেরকে কখনোই এমবিবিএস রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেবে না। এবং 10-15 জন, সব থেকে লজ্জাজনক, সব থেকে মানে ঘৃণ্যতম অপরাধ যে আমাদের এমবিবিএস পাস করার পর একটা কনভোকেশন প্রোগ্রাম হয়, সেদিন সেই ডাক্তারের বাবা মা সবাই আসে, ফ্যামিলি মেম্বাররা আসে। 10-15 জন ছেলে যারা লিড করেছিল তাদেরকে সেই প্রোগ্রামে কন্ডিশন দিয়েছিল যে ওরা যদি আসে তাহলে কনভোকেশন প্রোগ্রাম করতে দেবে না। এই সন্দীপ ঘোষ আর পার্ট অফ দি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। আমাকে আরেকটা, আমি এই মুহূর্তে সেই ছবিটা নেই, কিন্তু আমি সেই ছবি বিপুলভাবে ভাইরাল হতে দেখেছি। এই বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, এরা কনভোকেশনে সাধারণত যে পোশাক রাজ্যপাল বা ভাইস চ্যান্সেলর পরেন, সেই পোশাক পরে কনভোকেশনে তারা সার্টিফিকেট দিত। ওই কথাটাই আমি আসছি। এইবার হচ্ছে এই সন্দীপ ঘোষ পাওয়ারটা কেন পেল? সন্দীপ ঘোষের হাতে পাওয়ার ছিল এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের পাওয়ার। ও জানতো যে আমি যে কোনো ইন্টার্নের রেজিস্ট্রেশন আটকে দিতে পারি। এবং আমাদের আরজিকর মেডিকেল কলেজে একটি ছেলে, সম্ভবত চন্দ্রমৌলি ঝা, ওর রেজিস্ট্রেশন হাইকোর্ট থেকে করতে হয়েছিল। এটা হচ্ছে নজিরবিহীন ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে। আমি অন্তত আমার 15 বছরের মেডিকেল কেরিয়ারে আমি এই ধরনের কোনো কথা শুনিনি। অনেক স্টুডেন্ট হতে পারে কোনো সময় অন্য কোনো পার্টি করেছে, বা দেখা যাচ্ছে প্রিন্সিপাল বা অ্যাডমিনিস্ট্রেশনের এগেনস্টে গেছে, কিন্তু তারপরেও সমস্ত মেডিকেল কলেজের প্রিন্সিপাল স্যাররা কিন্তু রেজিস্ট্রেশন আলটিমেটলি দিয়ে দেয়। একে হাইকোর্টে গিয়ে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়েছিল। এর থেকে লজ্জাজনক কিচ্ছু হতে পারে না, বিকজ অফ এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের পিছনে। আর একটা জিনিস, এই যে বিরূপাক্ষর অভিককে বলছেন, এদের কি ক্রেডিবিলিটি আছে? এরা বিভিন্ন মেডিকেল কলেজে গিয়ে ওথ টেকিং করায় কেন? ওখানে আমি বিভিন্ন মেডিকেল কলেজে দেখছিলাম যে ওথ টেকিং করাচ্ছে বিরূপাক্ষ বিশ্বাস। আমরা জানি, আমি নিজে, আমাদের যিনি প্রিন্সিপাল ছিলেন ডক্টর শুদ্ধোধন বটব্যাল স্যার, উনি প্রিন্সিপাল হিসাবে আমাদের শপথ বাক্য পাঠ করেছিলেন। আর শপথ বাক্য কে পাঠ করেছেন? এই বিরূপাক্ষ বিশ্বাস। এর কি রাইট আছে যে সে গিয়ে শপথ বাক্য পাঠ করবে?